গায়ে কিছু নেই, এদিকে যা খেয়ে যাচ্ছে কন্টিনিউ খেয়ে যাচ্ছে। এই জায়গাটা সকালবেলা কিরকম ছিল আর এখন পুরো জমজমাট বলেছিলাম। অল্প পুরো ভর্তি মাথা, খুব অর্গানাইজ। এটা একটা ভালো জিনিস, খুব অর্গানাইজ হলো। মাছ সব কিছু দিয়ে বিচে আসলাম। বিচে মোটামুটি লোক আছে, ভালোই লোক আছে বিচে। তো হাওয়া অতটা দিচ্ছে না, গরম আছে। যেরকম সকালে ভালো হাওয়া দিচ্ছিলো, এখন একদম হাওয়া কিছু দিচ্ছে না। আর বিচে একটা জিনিস শ্যুট করে আমি জানি না, মেবি মাই ইস্যু ইন মাই ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, তো তার জন্য কিনা আমি জানি না কোয়ালিটি অতটা ভালো আসে না। অন্য জায়গায় আসে বিচে ময়েশ্চারের জন্য কোয়ালিটি অনেক সময় ভালো আসে না। তো এখন মোটামুটি ভালোই লোক আছে, 9:30 বাজে। খাওয়া দাওয়া করে অলমোস্ট ফুল আছে। এখন যাব একটু পরে হোটেলে, ডিনারটা একেবারে সেরে নিয়ে তারপরে যাব। তো লোকজন তো দেখালাম প্রচুর আছে। কালকে বাসটার এখনও কিছু বুক করা হয়নি, সেটা আগে দেখতে হবে যে বাসের ব্যাপারটা কী করবো, মানে সেটাই মেন। হ্যাঁ, বাসের ব্যাপারটা কী করা যায় দেখি। জলবা বিগ স্ক্রিনে চলছে খেলা, বিগ স্ক্রিনে খেলা দেখাচ্ছে। ফাইনালি আসলাম রুমে। খাওয়া দাওয়া অর্ডার করা হয়ে গেছে। খাওয়া দাওয়া অর্ডার করলাম চিকেন, চিকেন তন্দুরি অর্ডার করলাম, একটা ফুল রুটি, দেন চিকেন চাপ অ্যান্ড পনির বাটার মশালা। তো সেটাই আপাতত খাবো। খাওয়া বাস এখনো বুক হয়নি, কেননা বাস ঠিক করলাম যে কালকে একেবারে যখন যাব তখনই বাসটা বুক করব। তো ইনস্ট্যান্ট বুক করব। তো সেই ক্ষেত্রে বাস বুক করিনি, বাসটা কালকেই বুক করবো, নাহলে অনলাইন বুক করে নেবো, পেয়ে যাবো বাস। তো এবার ডিনার ফিনার করবো। টায়ার্ডও লাগছে, আর তার মধ্যে ম্যাচটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, তো সেটা তো দেখতেই হবে। তোমরা আশা করি ভীষণ লটস অফ ইন্টারেস্ট নিয়ে দেখছো ম্যাচ। প্রথমে আমারও মনে হয়েছিল যে না, ম্যাচটা মনে কিছু হবে না, দেন আই হোপ ফর দ্য বেস্ট, উই উইল উইন। হ্যাপি ফর ইন্ডিয়া। বন্ধ করে দিচ্ছি, দে বার দে। সালাদ এই আমাদের পনির রুটি আছে, আর কি আছে, চিকেন চাপ। তো ফাইনালি রুমে আসলাম, ডিনার শেষ, এখন রেস্ট নেব। সবকিছু গুছিয়ে ফুছিয়ে, ফালতু কথা বলি, সবকিছু গুছিয়ে ফুছিয়ে নেব। শুয়ে আছে পার্টনার। তো এবার সবকিছু গুছিয়ে ফুছিয়ে নিয়ে এবার কালকের জন্য রেডি হবো। কালকে 9:30 চেক আউট। চলো দেখা হচ্ছে কালকে, টাটা। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা আবার ওই রাফটিং, রিভার রাফটিং যেটা কালকে করেছিলাম সেটা করবো, বিকজ উই অল আর এক্সাইটেড and it's very much thrilling, so that's why we decided that we will do the rafting again. তো সেটা করবো এখন। আর তারপর টিফিন করবো, একটু চা ফাঁকে, দেন স্নান করে ফ্রেশন আপ হয়ে বেরোবো। লাঞ্চটা করে নেবো বাইরে। 2টোর সময় বাসে টিকিট কাটার প্ল্যান আছে, এখনও টিকিট কাটা হয়নি। হোটেলে চেক আউট হচ্ছে 9টার সময়। এখনও খুব ভালো যে কিছু বলে। ফাইনালি এখন বেরোলাম। চশমা নিয়ে লাভ নেই, আর এখানে হালকা হালকা বৃষ্টিও এখন হচ্ছে। এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পর তারপর আবার বাসটা দেখে নিই। ওই বাসটা জিজ্ঞেস করবো, কালকে দেখলাম। হ্যাঁ, সাগরকন্ড, বেকার সাগরকন্ড। বাসগুলো দেখিনি, বাসের বুকিংয়ের ব্যাপারটা কী হয়। সকালে ডাব খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো, তো খালি পেটে ডাবের জল। তারপর জগন্নাটা কাটো আশপাশকে, তারপর
টিফিন করতে যাবো। সেম কালকে যেখানে গেছিলাম সেখানেই সেমই খাবো, তারপরে বেরোবো। তো ফাইনালি উই ডিসাইডেড দ্যাট আজকে আমরা টিফিন করবো না, এমনি আমরা এখন ডাবকে শ্বাসকে ফুল। তো এখন যাবো রাফটিং করতে, আর ব্যানানা রাফটিংটা করবো, সরি ব্যানানা রাইড যেটা সেটা অ্যাভেল করবো আমরা করে। দেন হোটেলে গিয়ে একেবারে বাইরে থেকে কোথাও লাঞ্চ ফাঞ্চ করে ফ্রেশন আপ করে বাইরে লাঞ্চ করে বেরোবো, এটাই হচ্ছে প্ল্যানিং। তো এখানেই ছিল আমাদের প্ল্যান ছিল, আমরাই আরো দরকার ছিল। চ আর কত লোক আজকে দেখ, তোর সাথে থাকলে না আমার নৈতিকতাটা খারাপ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম কত লোক, বলবো আজকে সানডে বলে কালকে ফাঁকা হয়ে যাবে আবার। গিজগিজ করছে রে, দীঘায় আসলে এখান থেকে বুক করতেই হবে, হবে না। 3x2 তো ফাঁকা আছে, তো তো হয়ে যাবে ফাঁকা হলে। এই যে ট্রিপ বাস আমাদের বুক করা হয়ে গেছে, 3:30 সময় ছাড়বে। কোনো বাস নেই তার আগে 2টো অবধি, যেহেতু ট্রেন ক্যান্সেল করা হয়েছে রবিবার সোমবার দিন আর মঙ্গলবার দিন, তো তার জন্য ওটার 3250 টাকা নিল। 3x2 সিট আছে, সেটা বুক করেছি। ফাইনালি এখন ফ্রেশন আপ হয়েছি, এবার জামা কাপড় রেডি হয়ে আমরা লাঞ্চ করতে যাবো। 3:30 সময় বাস, আগেও বলেছি বাসটা হোটেলের সামনে দিকেই ছাড়বে। তো হোটেল থেকেও চেক আউটের জন্য বলছে, তো আমরা সবাই গেছে ফ্রেশন আপ হয়ে বেরোবো। 3:30 বাস, পৌঁছাবো 9টা 9:30, তাই তো 9টা 9:30, 9টা 9:30 পৌঁছাবো। চলো বাসে দেখা হচ্ছে, কি ডিনার কি লাঞ্চ করছি সেটা আমি শেয়ার করে দেবো। আর ভালো এখানে অ্যাম্বিয়েন্স, একটা জিনিস কি এখানে নিট অ্যান্ড ক্লিন লাগলো না জায়গাটা। আমি এর আগে অনেক বছর আগে এসেছিলাম, তখন দেখছিলাম যতটা নিট অ্যান্ড ক্লিন, এখন দেখলাম অতটা নিট অ্যান্ড ক্লিন অতটা নেই। নিট অ্যান্ড ক্লিন অতটা নেই, এটা একটু নিট অ্যান্ড ক্লিন করার দরকার, আমার সাজেশন। একটু থাইল্যান্ডের মতো অ্যাম্বিয়েন্স দিলে ভালো। না থাইল্যান্ডের মতো অ্যাম্বিয়েন্স হবে না, তখন কস্টটাও বেড়ে যাবে। বাট প্রচুর লোক ছিল, প্রচুর রাশ হবে। একটু গামছা লুঙ্গি পরে যদি বিচে না না, হ্যাঁ এইগুলো না, একটা সেটা না, বিচে একটা অ্যাটায়ার হওয়াটা উচিত প্রতিটা মানুষের, যার যার কমফোর্টেবল যেটা যেটা। বাট স্টিল কি বলছিস, নাইটি, তারপরে কি বলে লুঙ্গি পরে নামছে, হ্যাঁ এগুলো বন্ধ করা উচিত। বেরিয়ে যেতে পারে না কখনো ঢেউয়ে, ওগুলো না করা উচিত একদম। খেয়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ যেখানে যেখানে ফেলে দিচ্ছে, এই জিনিসটা ফালতু। जहाँ खाते हो वही काहे हाँकते हो, ये मुझे समझ में नहीं आता है। दिस वेस्ट बंगाल, एटाই হচ্ছে प्रॉब्लम। नॉट वेस्ट बंगाल, दिस इज इंडिया। इंडिया में ऐसा प्रॉब्लम नहीं है, कुछ कुछ जगह दिल्ली फिल्ली में नहीं है शायद, सब जगह में। हाँ तो whatever, this is India, तो we should change our mindset. ফাইনালি ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আমি রেডি। এখন বেরোবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে কখন পৌঁছাবো বললো, সব বললাম 9টা 9:30 পৌঁছাবো। এখন বিয়েটা করবো, গিয়ে এখন লাঞ্চ করবো। হোটেলেও বলেছে রিগার্ডিং চার্জেস ব্যাপারে হয়তো বেশি লাগতে পারে, দেখা যাক। ফাইনালি হোটেল থেকে চেক আউট করবো, বিলিং রিসেপশনে করে দেন চেক আউট করবো হোটেল থেকে। আবার দেখা হচ্ছে দীঘা কোনো একটা বছরে। এখন লাঞ্চ ফাঞ্চ করবো, তারপরে চেক আউট করে লাঞ্চ করে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের গণপতি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এটা কি করবে? আচ্ছা সস এমন করে না, সবই করতে 10 বছরের বড়। এই এটা বলি না, ফাইনালি বেরোলাম। এদের হোটেলটা যাই না এখন, বাট রেস্টুরেন্টে অবশ্যই আসবেন, এটা আসতে পারে, দারুণ খেতে, রিজনেবল প্রাইস। ফিশ থালি খেলাম ঠিকঠাক, ভাত দিয়েছে, ডাল, শুক্তো,
মাছ কলকাতা, বেশিরভাগ কিন্তু কলকাতার না, বেশিরভাগ কলকাতা। বাস না না ভালো কুলফি, খাওয়া দাওয়া পরে কুলফি কলকাতায় পাওয়াই যায় না আমাদের, পাওয়া গেলে কোথায় যাই না, তোমরা জানো কিনা জানো। তো শান্তি লাগলো কুলফিটাকে। এখন যাবো টুয়ার্স বাস ধরতে, বাস স্ট্যান্ডের দিকে 3:30 বাস ছাড়বে। বাস আসছে আমাদের বাস সামনে। ফাইনালি উঠলাম বাসে, বাস ছাড়বে। আবার দেখি এখন দেখে কি লাভ, এখন দেখে গরমের মধ্যে ছাড়বে আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছা 9টা-10টা হবে বাস। মোটামুটি বাসটা খুব একটা ভালো না, তবু অ্যাভারেজ। তারপরে কুইট হলো দিকে হালকা বৃষ্টি পড়ছে ভাই, যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি। সবাই টায়ার্ড, ফুল টায়ার্ড। টাটা। ফাইনালি পৌঁছালাম। ফাইনালি এখন বাড়ি পৌঁছালাম, 11টা বাজে। এবার ফ্রেশন আপ হবো, ডিনার করব। দারুণ ঘোরা হলো, ঘোরা এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো লাগলো ঘোরাটা। বন্ধুদের সাথে আফটার লং টাইম ঘুরতে গেলাম এরকমভাবে, আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। বাদ বাকি সব তো ভিডিওতে বলেইছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, আবার একটা কোনো জায়গায় বা কোনো রেস্টুরেন্টে বা কোনো ডিফারেন্ট কোনো জিনিস যদি এক্সপ্লোর করতে যাই বা কোনো প্লেস যদি এক্সপ্লোর করতে যাই, তো সেখানে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই। ডু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। বাই।